পিআর পদ্ধতি রাজনীতির জন্য ভয়ঙ্কর হতে পারে মন্তব্য সালাউদ্দিনের। আন্দোলনের ঘোষণা মোকাবিলা করবে বিএনপি। তীব্র গরমে ২০২৪ সালে দেশের ক্ষতি $১.৭৮ বিলিয়ন বলছে বিশ্বব্যাংক। নষ্ট প্রায় ২৫ কোটি কর্মঘণ্টা। বেকার সংখ্যা ভয়ঙ্কর হয়নি মন্তব্য অর্থ উপদেষ্টার। এলএনজি আমদানিতে যুক্তরাষ্ট্রকে প্রাধান্যের অভিযোগ নাকচ। রাজধানীর শ্যামলীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, আটক ৬। গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে জাতিগত নিধন চালাচ্ছে ইসরায়েল, বলল জাতিসংঘ। গণহত্যা উস্কে দিয়েছে শীর্ষ নেতারা। দর্শক, স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিবিএস ৮টার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি কাশফিয়া রুহি। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন আগামী দিনের রাজনীতির জন্য ভয়ঙ্কর হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। সালাউদ্দিন আহমেদ বলেন, আগামী জাতীয় নির্বাচন বিলম্বিত বা বাধাগ্রস্ত করার যে কোনো ষড়যন্ত্র জনগণ প্রত্যাখ্যান করবে। ঐকমত্য কমিশনের সূচিতে নিম্নকক্ষে পিআর পদ্ধতির প্রস্তাব না থাকলেও রাজনৈতিক উদ্দেশ্যে কেউ আন্দোলনে নামলে রাজনৈতিকভাবেই তা মোকাবেলা করবে বিএনপি। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। নির্বাচন কমিশনও সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন কোন পদ্ধতিতে হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য আছে। এ বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে ঐকমত্য কমিশন। তবে এর মধ্যেই পিআর পদ্ধতির দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত। ২০২৪ সালে তীব্র তাপজনিত শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে বাংলাদেশে প্রায় ২৫ কোটি কর্মঘণ্টা নষ্ট হয়েছে। এর ফলে অর্থনৈতিক ক্ষতি হয়েছে সর্বোচ্চ $১.৭৮ বিলিয়ন। এটি মোট দেশজ উৎপাদনের প্রায় ০.৪%। ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার প্রকাশিত বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। An unstable life, the impact of heat on health and the economy of Bangladesh শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়, ক্রমবর্ধমান তাপমাত্রায় বাংলাদেশের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে। একই সঙ্গে উৎপাদনশীলতা কমে অর্থনীতিতে বড় ধরনের ক্ষতি হচ্ছে। বিশ্বব্যাংক ১৯৭৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত জাতীয় তাপমাত্রা ও আর্দ্রতার প্রবণতা বিশ্লেষণ করেছে। পাশাপাশি ২০২৪ সালে পরিচালিত ২ দফা জরিপে দেশের ১৬,০০০-এর বেশি মানুষের মতামত সংগ্রহ করে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে। দেশে বেকারের সংখ্যা ভয়ঙ্কর আকার ধারণ করেনি বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, কর্মসংস্থান একটি বড় চ্যালেঞ্জ, কারণ কর্মসংস্থান হয় বেসরকারি খাতে। ব্যবসা বাণিজ্য যদি একটু মন্থর হয়ে যায় সেটা অবশ্যই প্রভাব পড়ে। সেটা নির্ভর করে আমরা ব্যবসা বাণিজ্য কতটুকু সহায়তা দিচ্ছি। ব্যবসাটা মাঝখানে একটু মন্থর ছিল, এখন একটু ভালো হয়েছে। ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মূল্যস্ফীতি প্রসঙ্গে তিনি জানান, আমদানির মাধ্যমে সরবরাহ বাড়ায় এখনও তেমন প্রভাব পড়েনি, তবে পাইকারি ও খুচরা বাজারে অস্বাভাবিকতা আছে। এলএনজি আমদানিতে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের কোম্পানিকে প্রাধান্য দেওয়ার অভিযোগ নাকচ করে তিনি বলেন, আমরা আন্তর্জাতিক বাজার যাচাই করি। আমেরিকা, সৌদি আরব, চীন, সিঙ্গাপুর সব বাজারই তুলনা করি। এত সহজ নয় যে আমেরিকার হাতে ছেড়ে দেব। পিটার হাসের কোম্পানি সম্পর্কেও আমরা তেমন জানি না। রাজধানীর শ্যামলীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে ককটেল ছোড়া হয়েছে। এ সময় হাতে নাতে ৬ জনকে আটক করেছে পুলিশ। ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৮টার দিকে শ্যামলী শিশু মেলা থেকে আগারগাঁও চক্ষু হাসপাতালের সামনে প্রায় ৭০ থেকে ৮০ জন নিয়ে ঝটিকা মিছিল বের করে সংগঠনটির কর্মীরা। বিষয়টি নিশ্চিত করে শেরেবাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাউল হক জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলে থাকা ব্যক্তিরা ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে তাদের ধাওয়া দিয়ে ৬ জনকে আটক করা হয়। এ সময় আরও কয়েকজন মোটরসাইকেল নিয়ে স্লোগান দিতে থাকেন। তিনি বলেন, তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। যাচাই বাছাই শেষে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।
গাজার ফিলিস্তিনিদের বিরুদ্ধে জাতিগত নিধন চালাচ্ছে ইসরায়েল। জাতিসংঘের একটি স্বাধীন তদন্ত শেষে প্রথমবারের মতো বিশ্ব সংস্থার পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। ইসরায়েলের শীর্ষ নেতারা এই জাতিগত নিধন উস্কে দিয়েছেন বলেও তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ৭২ পাতার এই তদন্ত প্রতিবেদন ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। এই তদন্ত প্রতিবেদনকে এখন পর্যন্ত জাতিসংঘের সবচেয়ে প্রামাণ্য ফলাফল বলে বর্ণনা করা হয়েছে। কমিশনের পক্ষ থেকে বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় ৪টি জাতিগত নিধন কর্মকাণ্ড পরিচালনা করেছে বলে তাদের তদন্তে উঠে এসেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজার ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায়। প্রতিশোধ নিতে ওই দিন থেকেই গাজায় নির্বিচার ও নৃশংস হামলা শুরু করে ইসরায়েল। দর্শক, এই ছিল টিবিএস ৮টা সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।